যারা টিভি.com এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। সংবাদ পাঠিয়েছেন আমাদের বেনাপোল প্রতিনিধি। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের নিজস্ব অর্থায়নে একটি ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার ২৪ জুলাই বিকেল ৪:৩০টায় বেনাপোল পৌরসভার প্রবেশদ্বার আমডাখালী এলাকায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিয়োগ-১ শার্শা আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন। তার দূরদর্শিতার কারণে তিনি সুদূর সৌদি আরবেও বাংলাদেশের নিম গাছ রোপণ করেছিলেন, যা আজ সেখানে জিয়া ট্রি হিসেবে সুপরিচিত। অনুষ্ঠানের উদ্যোক্তা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নির্দেশনায় এবং আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর এই মহতী উদ্যোগকে সামনে রেখেই আমাদের এই প্রয়াস। পর্যায়ক্রমে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি প্রধান সড়ক ও অলিগলির উভয় পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবুল, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রানা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছহাক মিয়া, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়ার আলীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।